হ্যালো এভরিওয়ান, আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ব্লগে। আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, যেহেতু আজকে উইকেন্ড। সকাল সকাল উঠে দেখি ওয়েদারটা এরকম। মনটা একটু খারাপ করলো যে এইভাবে আমরা কী করে বেরোবো, এত লো ভিজিবিলিটি, এত ফগ, যে এর মধ্যে গাড়ি চালিয়ে যাওয়াটাই খুব চাপের। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম ঝলমলে রোদ উঠে গেল, আর আমরাও বেরিয়ে পড়লাম দেরি না করে। হিউস্টনের কাছে গ্যালভেস্টন বের লাগোয়া এই এন্টারটেনমেন্ট পার্কটা খুব একটা পপুলার অ্যান্ড লোকাল হ্যাং আউট স্পট। আমাদের বাড়ি থেকে অলমোস্ট 90 কিলোমিটার্স দূরে এই জায়গাটা, বাট খুব প্লেজেন্ট একটা লং ড্রাইভ, 1 আওয়ার লাগে পৌঁছাতে। কিমা বোর্ডওয়াক বেসিক্যালি একটা অল ইয়ার রাউন্ড মেলা, বিভিন্ন রাইডস, খাবার, গেমস অ্যান্ড খুব সুন্দর একটা বেবি। আমরা পৌঁছে গেছি কিমাতে। ঢোকার মুখে এই একটা ইন্টারেস্টিং গেম দেখতে পেলাম। একটা দোকানে ব্যাগ ভর্তি করে রক্স পাওয়া যাচ্ছিল, যেটা পরিষ্কার করলে আপনারা পেয়ে যেতে পারেন ইউনিক জেমস্টোনস। একটু টিডিয়াস টাস্ক, বাট জেমস্টোন হান্ট করতে কে না চায়। পার ব্যাগ ওই $8 করে নিচ্ছিল। সিটি প্যাস কিনলে হিউস্টনে 5টা ট্যুরিস্ট স্পটের এন্ট্রি টিকিটস পাওয়া যায়। ওটা খুব ইকোনমিক্যাল ইন্ডিভিজুয়াল টিকিটস কাটার থেকে। আমরা দুজনেই সিটি প্যাস করে নিয়েছি। ওটা দেখেই আজকে আমরা ঢুকবো আর রিস্টব্যান্ডস কালেক্ট করবো। আমরা এবার যাচ্ছি সবচেয়ে এক্সাইটিং পার্টে, যেটা হলো রাইডস। এখানে অনেক ধরনের রাইডস ছিল, যেরকম ফেরিস হুইল, যেটা আমরা নাগরদোলা বলে চিনি, ফারাউস ফিউরি, যেটা আমরা বজরা বলে চিনি, কারাউসেল, হিপনোস্পিন, যেটা মেলাতে আমরা ব্রেক ডান্স বলে চিনি, আরও অনেক কিছু। ফার্স্টে আমরা হিপনোস্পিন করলাম, কারণ ও একটা ভিতর ডিম আর বড় বড় রাইডগুলো চড়তে ভয় পাচ্ছিল। শীতের মেলাতে আমরা একবার ব্রেক ডান্স চড়েছিলাম, একবার একসাথে। ওই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। বেশ মজার হয়েছিল, প্লাস মাথাও ঘুরছিল। নেক্সট আমরা ভাবলাম আরেকটু বেটার রাইড চড়ি, তাই গেছিলাম ফারাউস ফিউরি। বাপরে, আমার অবস্থা ওটাতে একদম টাইট হয়ে গেছিল। উফ, তাই ব্রেক নিয়ে ভাবলাম স্টারবাকস যাই, কফি খাই। এখানে স্টারবাকস ভীষণই কমন, প্রতিটা মোড়ে মোড়েই পাওয়া যায় এবং খুবই অ্যাফোর্ডেবল অপশনস আছে কফি টফির ক্ষেত্রে বা বিভিন্ন টাইপের স্ন্যাক্স, কেকস। তো অনেক অপশনস, মেনু আইটেমস আপনি চুজ করতে পারেন। আমি একটা ক্যাফে মোকা আর ও একটা ক্যাফে লাটে নিয়েছিল। আমি একটু এদিক ওদিক দেখছিলাম কী কী পাওয়া যাচ্ছে, আর ব্যান্ডটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। নিকো পার্কের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। এখানে সল্ট গ্রাস স্টেক হাউস, ল্যান্ড্রি সি ফুড হাউস ছাড়া আরও অনেক ফুড অ্যান্ড ড্রিঙ্ক অপশনস আছে। এখানকার লোকালের অপশনসও অনেক আছে, ইন্টারন্যাশনাল অপশনসও। এবার একটু রিল্যাক্সিং রাইডের দিকে যাই ভেবে চলে গেলাম টয় ট্রেন চড়তে। এখানে একটা খুব কিউট টয় ট্রেন চলছিল, যেটা পুরো এরিয়াটাকে ঘুরে দেখাবে, সবটা কভার করবে। সবাই দেখলাম খুব মজা করছে ওটা চেপে। একটু ওয়েট করার পরেই চলে এলো আমাদের এই টয় ট্রেন। এই জায়গাটার একটা পেপি ভাইব আছে, সবাই চিল মুডে ফুল অন মজা করছে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে।
জায়গাটা উইকেন্ডে একটা ফ্যামিলি আউটিংয়ের জন্য একদম পারফেক্ট। বাচ্চা থেকে বুড়ো সবার এন্টারটেনমেন্টের জন্য এখানে কিছু না কিছু আছেই। গ্যালভেস্টন বে টেক্সাস স্টেটের লার্জেস্ট বে বলে পরিচিত। এটা খুবই ইম্পর্ট্যান্ট শিপিং আর কানেক্টিভিটির জন্য হিউস্টনের সাথে গালফ অফ মেক্সিকো। টয় ট্রেনটা গোটা পার্কটাই এফেক্টিভলি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল, টানেলের মধ্যে দিয়ে, ফাউন্টেন্সের পাশ দিয়ে। ইট ওয়াজ আ ভেরি ফান রাইড। এই টয় ট্রেন জার্নিটা আমার সত্যিই মনে থাকবে। কত কিউট কিউট বাচ্চা সবাই ওয়েভ করছে, বড়রাও ওয়েভ করছে। আর এই টয় ট্রেনটা যেহেতু পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তাই এমন অনেক জায়গা যেগুলো আমরা তখনও অবধি এক্সপ্লোর করে উঠতে পারিনি সেগুলো দেখতে পাচ্ছিলাম। যেমন ধরুন, একটা জায়গা দেখলাম লাইভ মিউজিক হচ্ছে। আমরা জানতামই না আশেপাশে কোথাও লাইভ মিউজিক হচ্ছে, কিন্তু টয় ট্রেনে করে যখন আমরা ঘুরছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম। একটা জায়গায় মাছ খাওয়ানোর একটা ইভেন্ট চলছিল, একটা কম্পিটিশন চলছিল। অনেক কিছু দেখতে পেলাম যেগুলো আমরা পায়ে হেঁটে হয়তো কভার করতে পারতাম না। নেক্সট আমাদের চোখ পড়লো একটা গেমের ওপর, ওয়াটার গান ফান। ওয়াটার গান ফান বেসিক্যালি একটা ওয়াটার গান নিয়ে একটা পার্টিকুলার টার্গেটে এম করে শ্যুট করে যেতে হবে ওয়াটার স্প্রে, যতক্ষণ না একটা আপনার টার্গেটটা ফিনিশ লাইন ক্রস করছে। আমরা একটা সফট টয় পেয়ে গিয়েছিলাম গেমটা খেলে, ভীষণই কিউট আর ফ্লাফি। একটা খুব অ্যাট্রাকটিভ ড্রিঙ্ক পাওয়া যাচ্ছিল এখানে, ফ্রোজেন মার্গারিটাস। আমরা স্ট্রবেরি অ্যান্ড লাইম মিক্স করা মার্গারিটাটা কিনেছিলাম। আমি মার্গারিটা পেয়ে একটা হ্যাপি ডান্স করে নিচ্ছিলাম, ততক্ষণে দেখি অভিদীপ্ত একটা বেলুন কিনছে, একটা ডলফিন বেলুন। দ্য চাইল্ড ইন মি ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট ডে, আই মাস্ট সে। নেক্সট আমরা আরেকটা গেম খেললাম হ্যামার দিয়ে, ওটাতেও আমরা আরও কিছু সফট টয়েস পেয়ে গেলাম। এরপর যেটা আমাদের চোখে পড়লো, সেটা যদিও এখানে মোরালে সবার চাইল্ডহুডে একবার হয়ে গেছে, ওর কাছে এটা অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ। টেরি ডে আসছিল আর বিল্ড আ বেয়ারের ওয়ার্কশপ চোখে পড়লো। আর কে দেখে, চললাম ওখানে টেরি বেয়ার বানাতে। বিল্ড আ বেয়ার একটা খুব সুন্দর একটা কনসেপ্ট। আপনাদের চুজ করতে হবে কীরকম টাইপের বেয়ার চাই, তাদের ড্রেস, তাদের অ্যাক্সেসরিজ চুজ করতে পারবেন। ইউ ক্যান স্টোর কাস্টম ভয়েস নোটস ইনসাইড অ্যাজ ওয়েল দ্য প্লাশ। ইউ অলসো গেট টু নেম দ্য বেয়ার, আর একটা বার্থ সার্টিফিকেটও দেয় ওরা প্রিন্ট করে। বিল্ডিং আ টেডি ফ্রম দ্য স্ক্র্যাচ একটা সেরা এক্সপিরিয়েন্স ছিল। আমরা একটা হার্ট রিচুয়াল করলাম একসাথে, যেটা বেডটার ভেতরে রাখা You're হবে। gonna rub it on your head to make it smart. You're gonna rub it on your arms to make her strong. And then rub it on your legs to make her fast. And then rub it on your heart to give it love. And then you're gonna make a wish and then give the heart a kiss and then you can put it inside. Yay!
আমরা ওই বার্থ সার্টিফিকেটও বানাতে পেরেছি, যেখানে নাম, ডেট অফ বার্থ সবই লেখা আছে। বেশ কিউট না ব্যাপারটা? এরপর আমরা রকেট রাইড চড়তে গেছিলাম। বিকেল হয়ে আসছিল, তাই ভাবলাম যে একটু সি ভিউটাও এনজয় করে নিই। সমুদ্রের পাড়ে আসবো আর একটু কেত মেরে ছবি তুলবো না, ভিডিও তুলবো না, তা কী করে হয়? ওখানে একটু লাফালাফি করে এবার ফেরার পাড়া। অনেক কিছু এক্সপ্লোর করেছি আজকে, আবার অনেক কিছু বাকি রয়ে গেল, পরের বার সেটা এসে করব। যেরকম এই সল্ট ক্রাস্ট স্টেক হাউস বা ল্যান্ড্রি সি ফুড হাউসে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো আমরা এবারে ট্রাই করিনি, পরের বার এসে করার চেষ্টা করব। সানসেট এনজয় করতে করতে আমরা অনেক সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি চললাম। আজকে আমরা তবে আসি, ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। টাটা।